হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আর তা হলো, দেখুন সিটিপি ডাবল ডোমে 8 প্লেট জুড়ি প্লেট কীভাবে সেটিং দিতে হয়। এর পূর্বে আমি আরও বিভিন্ন ধরনের সেটিং সম্পর্কে ভিডিও আপলোড দিয়েছি। আর তা হলো ব্যাক টু ব্যাক সেটিং, ফর্মা সেটিং এবং জুড়ি প্লেট সেটিং। ফর্মা জুড়ি প্লেট সেটিং কিন্তু আজকে দেবো এটাও ব্যাক টু ব্যাক সেটিং, এর মধ্যে জুড়ি প্লেট সেটিং কীভাবে দিতে হয় এবং ব্যাক টু ব্যাক সেটিং। ব্যাক টু ব্যাক সেটিং মূলত সবসময় এক প্লেটের মধ্যেই হয়। ব্যাক টু ব্যাক সেটিং এক প্লেটেই হয়, এখানেই ব্যাক টু ব্যাক এক প্লেটের মধ্যেই ব্যাক টু ব্যাক হয়। কিন্তু জুড়ি প্লেট তাকেই বলে দুই প্লেটের সমন্বয়ে যেটা ব্যাক টু ব্যাক সেটিং দেওয়া হয়। তাহলে জুড়ি প্লেট আজকে আমরা শিখতেছি যে জুড়ি প্লেট কাকে বলে। দুই প্লেটের সমন্বয়ে যে ব্যাক টু ব্যাক সেটিংটা দেওয়া হয় তাকে জুড়ি প্লেট বলা হয়। এই যে এটা হচ্ছে ফ্রন্ট, দেখুন এখানে আমার লেখা আছে ফ্রন্ট প্লেট, এটা হচ্ছে সামন সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তাহলে দুই প্লেটের সমন্বয়ে যেটা ব্যাক টু ব্যাক সেটিং দেওয়া হয় একেই বলা হয় আমাদের জুড়ি প্লেট। তো দেখুন আমার এখানে দুইটা ডিজাইন আছে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের সাইজ হচ্ছে আমার কত একটু দেখে নিই। এখানে আছে 7.5 9 হবে সাইজ, 7.5 9, 7.5 9 সাইজ আমাদের, এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। তো আজকে আমরা এই সাইজে সেটিং দেব। তো আমার আগের থেকে ডামি বানানো আসলো, কেননা আমি এটা প্রিন্টিং প্রেসে প্রিন্টের জন্য রেডি করেছিলাম বা সিটিপি প্লেট সারছিলাম। তো এই কারণে আমার এটা ডামি বানানো আছে। তা ডামি বানানো এর ভিডিওতে আমি অনেক দেখাইছি, জাস্ট আপনারা দেখে নিলেই হবে। তো দেখুন এখানে আমি যেহেতু আমার কালার একই, এখানে ফ্রন্ট এবং ব্যাক সেটিং দিতেছি, এই কারণে এটা জাস্ট এই প্লেটের মধ্যে এই কালারই থাকবে, এটার মধ্যে এই কালারই থাকবে। তো এই কারণে আমি ডাবল বা ব্লিড মার্ক বা 2 mm করে ব্লিড মার্ক দিলাম না। এই কারণে দিলাম না, যেহেতু আমার একটা করেই পুরো পেজে থাকতেছে, মানে কালার একই, জাস্ট একটা করে কাটিং দেবো এক কোপ। আপনি চাইলে দিতে পারেন, এখানে অযথা ডাবল কোপ দিয়ে কোনো লাভ নেই। তো এই কারণে আমি একটা করে কোপ রাখছি এবং কাটিং মার্ক দিয়ে দিয়েছি, এবং কাটিং মার্ক চারদিক দিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন মার্ক দিয়েছি। রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার পর মাঝামাঝি পর্যায়ে আমি গ্রিপার মার্কটি দিয়েছি। গ্রিপার মার্কটি দেওয়ার পর দেখুন আমার কাঠামো তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই দুটিকে লক করে নিই। আপনারা যদি এটা বানাতে কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই নক করবেন, আমি পরবর্তী ভিডিওতে বানিয়ে দেওয়ার চেষ্টা করব বা আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো এখন আমি এই পার্টগুলো বসাই নেব। তো যেহেতু আমি ফ্রন্ট ব্যাক সেটিং দিতেছি জুড়ি প্লেট, তো এই ক্ষেত্রে আমি ফ্রন্ট প্লেটটা আগে নিয়ে আসলাম। নিয়ে আসে আমি রোটেট অপশন চেপে 90 ডিগ্রি করলাম চিপ চেপে। এখন এটাকে আমি এখানে বসাবো। দেখুন এটাকে আমি বসাই দিলাম, এখানে আমি খুব সুন্দরভাবে বসাই দিলাম। তো বন্ধুরা, এখন আপনারা খুব মনোযোগ সহকারে বুঝবেন যে আমার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের মাথা কোন দিকে দিলাম? এদিকে মাথা দিলাম। তাহলে সবগুলো আমি এদিকেই মাথা দিই। আমি কোন দিকে মাথা দিতে হয়, আমি ফ্রন্ট ব্যাক বসাবেন ঠিক ব্যাক পার্ট বা ব্যাক প্লেটে যেভাবে বসাতে হবে সেটা আরও খুব সেন্সিটিভ। আপনাকে জানতে হবে যে ফ্রন্ট পার্ট যেভাবে বসাবেন তার বিপরীত সিস্টেমে ব্যাক পার্ট বসাতে হবে। তো চলুন আগে ফ্রন্ট পার্ট আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই বসাতে পারি। তো আমি আগে ফ্রন্ট পার্ট বসাই নেব। কন্ট্রোল সি, কন্ট্রোল কে, প্রিফারেন্স অপশন বের করে কন্ট্রোল ভি অপশন আমি ইন্টার চাপলাম। এখন অল্টার চেপে এবারে রাইট ক্লিক করলে আমার কপি হয়ে গেল। দেখুন আমার ডাবল ক্লিকে দুইটা কপি হয়ে গেল। এখন এই দুটোকে আবারও আমি কপি করব। কন্ট্রোল সি, কন্ট্রোল কে, প্রিফারেন্স নিয়ে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট, ইন্টার। এখন এই দুটোকে সিলেক্ট করে তিনটোকে আমি অল্টার চেপে ডাউনের ক্লিক করতেছি। একদম সোজা আমার কিন্তু সেটিং দেওয়া হয়ে গেল। ফ্রন্ট সাইড মানে ফ্রন্ট পার্ট আমার সেটিং দেওয়া হয়ে গেল। তো আপনি চাইলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আমাদের এগুলো তো সব এক কোপ দিয়ে দিয়েছি, আপনি চারদিক দিয়ে বর্ডার মার্ক 1/2 মিলি বা 1 মিলি বা 2 মিলি করে আপনি বাতি দিয়ে দিতে পারেন। আমি এখানে দেখুন 1 মিলি করে বাতি রাখি, অথবা কন্ট্রোল কে 1 মিলি করে বাতি রাখি, ইন্টার। এখন আপ অ্যারো, প্রত্যেকটাতে আপনি এভাবে, এটা কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে
আপনাকে এই কাজটা করতে হবে, না হলে অন্য কোনো টুল সিলেক্ট করলে এটা এভাবে বাড়তি হবে না, পুরো ডিজাইনটাই চলে আসবে। ডাউন হলো। এদিকে অবশ্য সাদা মার্কটা নাই, জাস্ট ওই হ্যান্ডের মার্কটা আছে, এই জন্য ওইটাই চলে আসবে। এদিকে দিয়েছি না, হয়ে গেল আমার ফ্রন্ট পার্ট সেটিং দেওয়া, মানে বসানো হয়ে গেল, ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন আমি ব্যাক পার্টে চলে যাব। ব্যাক পার্টে এখন হচ্ছে আমার মূল কাহিনী। আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট সাইডের মাথা আমার কোন দিকে আছে, এটা আগে আপনাকে খেয়াল করতে হবে। মাথা, প্রত্যেকটার মাথা আমার দেখুন কোন পাশে, রাইট দিকে আছে না, এদিকে, তার মানে আমার মাথা হচ্ছে, এই যে মাথা দেখুন, মাথা হচ্ছে আমার রাইট, সবগুলোর মাথা আমার ডান সাইডে। তাহলে ডান সাইডে যদি আমার মাথা হয়, দেখুন এটার মাথা সবগুলোর আমার মাথা ডান সাইড। ডান সাইডে যদি আমার মাথা হয়, তাহলে এখন ব্যাক প্লেটের মাথা আমি কোন দিকে রাখবো এটা আপনাকে জানতে হবে। কারণ এই প্লেটটা যখন ছাপবে, ঠিক ধরুন আমি ইমাজিন আপনাকে বোঝাচ্ছি যে আপনার এই প্লেটটা এভাবে ছাপা হলো, ছাপা হওয়ার পর এটাকে 180 ডিগ্রি ঘোরাবে। এই ছাপাটা 180 ডিগ্রি ঘোরালে এই হাতগুলো চলে যাবে একদম এদিকে, এই মাথায় চলে আসবে। মানে এই নখটা যে ফিঙ্গার, হ্যান্ড ফিঙ্গার যে দেখতেছেন, এইটা একদম 180 ডিগ্রি ঘোরার পর এদিকে চলে আসবে। তাহলে এই মাথাগুলো এই কানিতে চলে আসলো, তাহলে অবশ্যই ব্যাক সাইড তখন প্রিন্ট পড়বে। ব্যাক সাইড, তাহলে তার মাথাটা কোন দিকে থাকা উচিত, এটার মাথা এদিকে থাকা উচিত। তাহলে এটা তখন উল্টে যাবে, উল্টে যাওয়ার পর এর মাথাগুলো চলে আসবে এদিকে, তখন এই প্লেট ছাপা পড়বে। এই প্লেটের মাথা তখন এই মাথায় এদিকে চলে যাবে। তাহলে রোটেট অপশন ক্লিক করে আমি শিফট চেপে এর মাথা এদিকে করে দিলাম। তো দেখুন আমার এইটা হচ্ছে কিন্তু 2 mm আর কি বাড়ানো আছে, এই জন্য এটা দেখাচ্ছে। যেহেতু আমার লাল সলিড চারদিক দিয়ে একটু ওভার রাখা লাগবে, এই জন্য আমি রাখছি, যাতে আমার মাঝখানে যাতে কোনো সাদা সলিড না বাড়ে, এই কারণে একটু একটু করে আমি বাতি দিয়েছিলাম এদিকে, যেহেতু একই কালার এই কারণে। তাহলে এবার খেয়াল করুন, আমার ফ্রন্ট পার্টের মাথা কোন দিকে ছিল, রাইট সাইডে। এখন ব্যাক সাইডের মাথা আমার যাবে বাম সাইডে, মানে লেফট সাইডে। তাহলে সবসময় আপনারা চিন্তা ভাবনা করবেন এভাবে যে আমার ফ্রন্ট পার্টের মাথা যদি রাইট সাইডে দেই, তাহলে ব্যাক পার্ট মানে জুড়ি প্লেটের ক্ষেত্রে সবসময় এভাবে হবে, ব্যাক পার্টের মাথা লেফট সাইডে। আর যদি এর মাথাটা আপনি এদিকে বাম সাইডে দিতেন, এদিকে যদি দিতেন, তাহলে আপনার মাথাটা যাইতো কোন দিকে, মাথা আসতো এদিকে। আমি এটা নিয়ে পরে আলোচনা করতেছি, এই সেটিংয়ে আমি আপনাদেরকে বুঝাই দেবো। তাহলে আমি আগে এটার আদলে এই ব্যাক প্লেট সেটিং দিচ্ছি। এখন আপনাকে এটা বসাইতে হবে। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে বসাচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে আমি ব্যাক সাইডটা বসাই দিলাম। দেন আপনারাও ঠিক এভাবে বসানোর চেষ্টা করবেন। আর এটুকু সামান্য একটু বড় বড় মার্ক দিয়েছি, কারণ আমার একই কালার, যাতে মাঝখানে আমার ফোটো না থাকে বা সাদা না আসে, এই কারণে আমি কিন্তু একটু একটু করে বাদ দিয়েছিলাম। অল্টার চেপে আমি কপি করে নিয়ে আসলাম, একদম বরাবর খুব সুন্দরভাবে মিলিয়ে দিব। আর একটা বসাবো আমরা, শিফট অল্টার চেপে আমি কিন্তু কপি করে নিয়েছিলাম, ঠিক আপনারাও শিফট অল্টার চেপে কপি করে নেবেন। আমি আগের থেকে একটু করে বাতি মার্ক দিয়েছিলাম, এই জন্য আমার বাতি মার্ক আছে। তো এখন কিন্তু আমার সম্পূর্ণ জুড়ি প্লেট সেটিং হয়ে গেল। জুড়ি প্লেট সেটিং হয়ে গেছে ফ্রন্ট এবং ব্যাক, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো এখন কথা হচ্ছে, আমি এর পূর্বেও বললাম, আবারও বলবো, যে সবসময় ফ্রন্টের মাথা যেদিকে রাখবেন, মানে এটা রাইট সাইডে রাখলেন, ব্যাক সাইডের মাথা থাকবে আপনার বাম সাইডে। মানে এদিকে মাথা থাকার কারণে আপনার এটা 180 ডিগ্রি ঘুরে গেলে একদম মাথা যাবে বাম দিকে।
তখন এটা প্রিন্ট হবে এর উপর প্রিন্ট হলে তার এর মাথাগুলো এদিকে আসতেছে, তাহলে এইটার মাথা যখন এদিকে চলে যাবে তখন এটা এর উপর প্রিন্ট হবে, তাহলে আপনার ব্যাক টু ব্যাক মিলে গেল। এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক জুড়ি। আমরা সবসময় ব্যাক টু ব্যাক সেটিং দিই কীভাবে, একটা আমি কপি করে নিয়ে আসি, একটা কপি করে নিয়ে আসি। আমরা ব্যাক টু ব্যাক সেটিং দিই সবসময় এভাবে সেটিং দিই না, আমরা ব্যাক টু ব্যাক সবসময় সেটিং দিই দুইটা কার্ডের মাথা একদিকে, মানে এইটারও মাথা দেখতেছেন আর এইটারও মাথা দেখতেছেন সামনাসামনি দুইটার মাথা। তাহলে ব্যাক টু ব্যাক হচ্ছে আমার এদিকে দিলে আমাদের ফ্রন্ট ব্যাক এভাবে ব্যাক টু ব্যাক ছাপা হয়। তাহলে এটা যদি ব্যাক টু ব্যাক হয় তাহলে এর ক্ষেত্রেও তাহলে ঠিক একই, এটা ব্যাক টু ব্যাক ছাপাইতে গেলে আমার মাথা এদিকে, আর এটা ছাপানোর পর যখন 180 ডিগ্রি ঘুরে যাবে ওইদিকে, তাহলে এর মাথা তখন এর মাথার দিকে যাবে, মানে এই মাথার সোজাসুজি থাকবে এইটা। আর এখন আমি জাস্ট একটা আমি উল্টো করে বুঝাই দেব যে আমরা মাথাটা এদিকে রাখলাম, তার মানে ব্যাক প্লেটের মাথা এদিকে থাকবে বাম সাইডে। তাহলে আর এই মাথাটা যদি আমরা রোটেট করে, আমি বুঝাই দিচ্ছি জাস্ট আমি বোঝানোর জন্য কিন্তু এই প্লেটটা ডিজাইনটা ঘোরাচ্ছি। শুধু আমি পুরো এই লাইনটাই আপনাদের বুঝাই দিই। রোটেট ক্লিক করে আমি 180 ডিগ্রি ঘোরালাম, 180 ডিগ্রি কিন্তু ঘোরানো হলো। তাহলে এর মাথা কোন দিকে গেল, এর মাথা দেখুন আমার টার্ন অফ, দেখুন মাথাটা আছে আমার লেফট সাইড, আমার মাথাটা আছে লেফট সাইডে, এগুলো হচ্ছে রাইট সাইডে। তাহলে এটার মাথা থাকলো আমার এদিকে, তাহলে এটা যেহেতু আমার মাথা থাকলো লেফট সাইড, তাহলে আমার ব্যাক সাইডের ডিজাইনের মাথা অবশ্যই চেঞ্জ হবে। তাহলে এটা আমার ঘুরবে কোন দিকে, এটা 180 ডিগ্রি ঘুরবে। রোটেট চেপে 180 ডিগ্রি ঘোরালাম, 180 ডিগ্রি ঘোরার পর দেখুন মাথা কোন দিকে গেছে, তাহলে এটার মাথা গেছে লেফট সাইডে মানে বাম দিকে। তাহলে এখন ব্যাক সাইডের মাথা আমার কোন দিকে গেছে এটা আমি দেখব। দেখুন ব্যাক সাইডের মাথা আমার ডান দিকে চলে আসছে, তাহলে আপনার ব্যাক টু ব্যাক মিলবে। আর এভাবে যদি আপনারা না দেন জুড়ি প্লেটের ক্ষেত্রে, তাহলে আপনার ডিজাইনে ব্যাক টু ব্যাক কখনো মিলবে না। এই কারণে আপনার জুড়ি প্লেট সেটিংয়ের ক্ষেত্রে ব্যাক টু ব্যাক মিলাতে গেলে আপনাকে ঠিক এভাবে পদ্ধতি অবলম্বন করতে হবে। এখন আমার সিটিপি প্লেট সেটিং দেওয়া শেষ, তাহলে আপনারা অবশ্যই বন্ধুরা বুঝতে পারলাম যে জুড়ি প্লেট সেটিং দিতে গেলে যেদিকে মাথা থাকবে ফ্রন্ট সাইডের তার বিপরীত দিকে এই ব্যাক সাইডের মাথা সেটিং দিতে হবে। তারপর ছাপার ক্ষেত্রে গিয়ে দুই মাথা একদিকে হয়ে ব্যাক টু ব্যাক মিলে ছাপা হবে। তাহলে ঠিক এভাবে আপনারা সেটিংটা ছাপতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এটার মাথা, এগুলোর মাথা দিলাম রাইট সাইড, এই দুইটার মাথা দিলাম বাম সাইড, এটার মাথা দিলাম লেফট সাইড মানে বাম সাইডে, এটার মাথা দিলাম ডান সাইডে। ঠিক এভাবে আপনারা দিতে পারেন। এখন আমি এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারি, কন্ট্রোল জি ধরুন আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখন আমি একটু সেপারেশন প্রিভিউ দেখব। সেপারেশন প্রিভিউ কী করতে হবে, সিটিপি প্লেট ছাড়ার পূর্বে অবশ্যই আমাদেরকে সেপারেশন প্রিভিউ কালার মার্ক চেক করতে হয়। তো এখন এটা আপনি উইন্ডো মেনু থেকে সেপারেশন প্রিভিউটি নিয়ে আসবেন। তো এখন আমি একটু দেখব আমার ইয়েলো কালার, এটা দেখুন এটা আছে সেপারেশন কালার। এখানে কয় কালার আছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন। ম্যাজেন্ডা কালার, সায়ান কালার, ইয়েলো, ম্যাজেন্ডা, সায়ান এগুলো আছে। অবশ্যই সিটিপি প্লেট ছাড়ার পূর্বে আপনি কালার অবশ্যই চেক করে নেবেন। এখন দেখব আমি ব্ল্যাক। এই ব্ল্যাকটাই হচ্ছে সমস্যার মূল। এই ব্ল্যাকটা যদি আপনার কাট আউট বা ওভারপ্রিন্ট, স্টক ওভারপ্রিন্ট ফিল ঠিকভাবে না করে দেন, তাহলে আপনার ডিজাইনে কিন্তু অনেক ধরনের সমস্যা হয় বা প্লেট মার যায়, মানে আপনার সেটিং ডিজাইনের সমস্যা আসে, মানে ছাপা। এখন ব্ল্যাক আমি কিন্তু দেখতে পাচ্ছি একটু সমস্যা আছে। সেই সমস্যাটা কি দেখুন, আমি একটু জুম করে নিতেছি। এই দেখুন ব্ল্যাক, আমার যে এই লম্ব রেখাগুলো আছে পার্সেন্টেজের গ্রাফ চার্টের লম্ব রেখা, এখানে ব্ল্যাক। লালে কিন্তু কোনো সমস্যা নেই, ব্ল্যাক। আমার আদার্স যে ব্ল্যাকগুলো ছিল তার মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু এই যে এই লম্ব রেখাটা দেখতে পাচ্ছি, এই লম্ব রেখা এবং এইখানে একটা গ্রাফ চার্টের এটা কাট আউট আসতেছে। যেহেতু আমার কাট আউট প্রয়োজন নাই, এটা যদি আমার ব্ল্যাক প্লেট একটু রেজিস্ট্রেশন মার্ক এদিক ওদিক হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই সাদা স্যুট বের হবে। আর সাদা স্যুট বের হলে আমার ডিজাইন কিন্তু অনেক খারাপ দেখা যাবে, বা পার্টিটা নিতেই চাবে না যে আমার এরকম কেন ডিজাইন। তাহলে ওই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু ওভার প্রিন্ট করে দিতে হবে, ওভার প্রিন্ট ব্ল্যাক। তাহলে
আমি এটাকে অবশ্যই ওভারপ্রিন্ট ব্ল্যাক করে দেবো। কীভাবে? অল সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর আমি এডিটে যাব, এডিট থেকে এডিট কালার থেকে ওভারপ্রিন্ট ব্ল্যাক। এটা সব অপশন সব অ্যাপসেই আছে, এটা নিয়ে কোনো টেনশন করার চিন্তা নেই। ওভারপ্রিন্ট ব্ল্যাকে ক্লিক করলাম, এখন একটা ডায়লগ বক্স চলে আসলো। এখানে কোনো অপশনে ক্লিক করার প্রয়োজন নাই আমাদের, জাস্ট ওকে দিলাম। এখন আমি আবারও একটু জুম করে দেখব। এখন আমি ওভারপ্রিন্ট ব্ল্যাক দেখব। এখন দেখুন আমার কিন্তু কাট আউট নাই, এখন আমার কোনো কাট আউট নাই। এখানে সাদা ডট দেখতে পারতেছেন, এটা হচ্ছে ভেতরের ডিজাইন সাদা, দেখুন কোনো কালো নাই। তার মানে এখন আমার ওভারপ্রিন্ট ব্ল্যাক ঠিক আছে। এখন আমার আর কালোর কোনো কাট আউট আসবে না, মানে ব্ল্যাক প্লেট যখন ছাপবো ডিরেক্টলি ব্ল্যাক প্লেটে পড়বে, ব্ল্যাক ছাপা পড়বে, এর আর কোনো অন্য কোনো রেজিস্ট্রেশন আউট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো বন্ধুরা, আপনারা যদি ওভারপ্রিন্ট ব্ল্যাক, ওভারপ্রিন্ট স্ট্রোক এবং কালার সেপারেশন সম্পর্কে জানতে চান, আমার আগের ভিডিওতে এই সম্পর্কে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা এখান থেকে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন, চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমার মূল উদ্দেশ্য আছে জুড়ি প্লেট সেটিং কীভাবে দিতে হয়। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে জুড়ি প্লেট কীভাবে সেটিং দিতে হয়। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটি দেখে যদি অবশ্যই আপনি কিছু শিখতে পারলেন বা কোনো সমস্যা হলো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পরবর্তীতে আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। তো গুড বাই, ভালো থাকবেন।